নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। এদিকে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে যেহেতু সময় ছিল তাই আমি চালটাকে আগেই ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এদিকে এবার আমি গরম জলে পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে 90% মতন সেদ্ধ করে নিচ্ছি। অপর পাশে চালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো রেডি করে নিচ্ছি। আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য নিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকাম আর বিনসটাকে আমি ডায়মন্ড স্লাইসড শেপে কেটে নিয়েছি, মানে ত্রিকোণা করে, আর গাজরটাকে জুলিয়ান কাট করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এপাশে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি। গোটা গোলমরিচটাকে ভালো করে একটা হামালদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। গোলমরিচটা গুঁড়ো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের রুচি হিসেবে ব্যবহার করবেন। আর দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে আর একটুখানি মিশিয়ে নেব। এদিকে আমার ভাতটা 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। তবে ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু বাসি ভাতটা দিয়ে রান্না করলে ফ্রাইড রাইস বেশি সুন্দর হয়, একটা চালও ভাঙে না, পুরো গোটা গোটাই থাকে। এই কড়াইটা ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে এটা ননস্টিক করে নিচ্ছি, যাতে করে ভাতটা রান্না করার সময় নিচে লেগে না যায়। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতন তেল গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কেটে রাখা পনির। পনিরটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে আলতো হাতে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরগুলো তুলে নিয়ে সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। গোটা মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা ভালো করে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এখানে আমি কুচিয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের সবজি কিন্তু সবসময় হাই হিটেই ভাজতে হয়। তো এখানে গাজরটাকে আমি 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনস আর 2টো চেরা কাঁচা লঙ্কা। বিনস আর গাজরটাকে 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে আমি তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই আন্দাজ করে দেবেন, যেহেতু ভাত সেদ্ধর সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম। ক্যাপসিকামটাকে 1 মিনিট ভেজে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেবো। ভাতটা এখানে কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। চালটা দেওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আর গোলমরিচ, চিনি আর গরম মশলার যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার সবজি আর ভাতটাকে আলতো হাতে মিক্স করে দিতে হবে, যেভাবে আমি করছি ফোল্ড করে। এরকমভাবে করলে কিন্তু চাল ভাঙে না খুব একটা। অনেকেরই অবজেকশান থাকে ফ্রাইড রাইস কিংবা পোলাও করার সময় চাল খুব বেশি ভেঙে যায়, কিংবা যারা নতুন রাঁধুনি আছেন তারা চাল ভেঙে যাওয়ার ভয়ে পোলাও বা ফ্রাইড রাইস রান্না করতে চান না, তাদের আমি বলবো আপনারা নর্মাল খুন্তি বা কাঠের খুন্তি বাদ দিয়ে স্প্যাচুলাটা ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভাতটা রান্না করার সময় একটা ভাতও কিন্তু কড়াইতে লেগে যায়নি, কিংবা চালও খুব বেশি ভাঙেনি। 2-1টা চাল ভাঙবে, এটা নর্মাল। সব কিছু সবসময় পারফেক্ট হয় না, কিছুটা অগোছালো হলেই ব্যাপারটা নর্মাল লাগে। তো রেডি হয়ে গেছে এখানে আমাদের ভেজ ফ্রাইড রাইস। এটা কিন্তু আপনারা কোনো পুজোর দিনে কিংবা নিরামিষের দিনে রেডি করতে পারেন নিজেদের ফ্যামিলির জন্য। পরবর্তী কোনো ভ্লগে আমি এই বেগুনি আর পনির রেসিপিটা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।